হ্যালো দশম শ্রেণীর ছাত্র বন্ধুরা, আমি তপন স্যার তোমাদের জন্য একটি আত্মকথামূলক রচনা নিয়ে এসেছি। এটা প্রায় পড়ে থাকে এবছরের জন্য, যদিও রচনাটি খুবই ইম্পর্ট্যান্ট। ভূমিকা। আমি একটি পাঠ্যপুস্তক আমার স্বপ্ন দেশের আগামী দিনের ভাষা সংস্কৃতি ও সাহিত্য রস ক্ষুধা মেটানো। আমার সৃষ্টির সুন্দর মুহূর্ত থেকে আজও মানুষের মধ্যে আমি আছি, গল্পে, কবিতায়, নাটকে, পালা গানের মধ্যে। তোমরা আন্দাজ করতে পেরেছো আমি রামায়ণ। আমার সৃষ্টির রহস্য পয়েন্ট হবে এটি: রাম জন্ম হওয়ার 60,000 বছর আগে আমার জন্ম। শুনে মনে অবিশ্বাস এসে গেল তো? যাবেই তো। অলৌকিক আমার সৃষ্টি, রত্নাকর দস্যু যে মানুষ মাত্র, সেই দীর্ঘ সাধনার পর বাল্মীকি মুনি হয়ে রামায়ণ রচনা করেছেন। পরে সংস্কৃতের ভার লাঘব করেছেন কৃত্তিবাস ওঝা। আমার বিষয়বস্তু, রামায়ণের বিষয়বস্তু সকলের অজানা নয়, তবু জানাই। রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন 4 ভাই। পিতা দশরথ ছোট রানী কৈকেয়ীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রামচন্দ্রকে বনে যেতে হয়। ভরত রাজা হন, রাম, লক্ষ্মণ, সীতা 14 বছরের জন্য বনে যান। দীর্ঘ ইতিহাসের কথা 7 কাণ্ডে বিভক্ত: আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরকাণ্ড। এর প্রতিটি ঘটনা সাহিত্যের অমূল্য সম্পদ, যার থেকে আধুনিক লেখিকা বহু সাহিত্য রচনা করেছেন। পৌরাণিক দিক: ধর্মীয় বিশ্বাস অনুসারে রাম নাম করলে মানুষের দেহ মনে অপূর্ব প্রশান্তি আসে, পাপক্ষয় হয়। তাই হিন্দুরা মানুষের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য রামায়ণ পালা গান শ্রবণ করেন। তিনি শ্রী বিষ্ণুর অবতার হিসাবে কথিত আছে। যে কোনো বই মাত্রই তার শিক্ষামূলক দিক থাকে, এটারও ঠিক তাই। রামায়ণের শিক্ষামূলক দিক: রামচন্দ্রের সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব আমাদের বন্ধুপ্রীতি শেখায়। অনুজ লক্ষ্মণের সঙ্গে রামের সম্পর্ক ভ্রাতৃভক্তি শেখায়। আর সীতা সতী নারীর পরিচয় বহন করে। যুদ্ধ কৌশল যা রাজনীতির শিক্ষাদান করে। প্রজাহিতৈষী রাজা, তিনি প্রজার কল্যাণে সীতার অগ্নি পরীক্ষা দেন। একান্নবর্তী পরিবার এখন আর নেই, তবে পিতামাতার প্রতি কর্তব্য, আদেশ, গুরুর শিক্ষা সবই আমাদের শিক্ষার বিষয়। বিবেকানন্দের কথায়, যা ভালো তাই গ্রহণ করব, গোলমাল থেকে মালটাই তো নেওয়া উচিত। তবে প্রতিটা বইয়ের ভালো দিক যেমন রয়েছে, তেমন ঠিক খারাপ দিক অল্প একটু থাকলেও থাকতে পারে। সেটা হচ্ছে অন্ধকারময় দিক। মাইকেল মধুসূদন দত্ত যা নিয়ে তিনি রচনা করেছেন মেঘনাদ বধ কাব্য, অর্থাৎ ইন্দ্রজিতের যজ্ঞগৃহে লক্ষ্মণ প্রবেশ করে তাকে হত্যা করেছিল, সেই ঘটনা। সাহিত্যমূল্য: বহু পরিশ্রম করে কলাপাতায় ঘরে কালি দিয়ে তৈরি। যিনি লিখেছেন তাকে প্রণাম, অর্থাৎ কৃত্তিবাস ওঝা, বাল্মীকি মুনি, এনাদেরকে প্রণাম। পয়ার ছন্দ ও ত্রিপদী ছন্দে লেখা অমূল্য সম্পদ। শব্দচয়ন, শৈশবের পালনীয় জন্মদিন, ষষ্ঠী পুজো, খাদ্যরসিকতা, খাজা, গজা, পিঠে, পুলি, পোলাও, জিলাপি সবই আজও যুগ যুগ ধরে মানুষ বাঙালি অবাঙালি সবার কাছে অত্যন্ত প্রিয়। উপসংহার: ভারতবর্ষে এই মহাকাব্য পৃথিবীর ইতিহাসে সমাদৃত। সাহিত্যে, বিনোদনে, রাজনীতিতে, খাদ্যে, কথায় নতুন সাহিত্য সৃষ্টি করে রামায়ণ মহাকাব্য। আমাকে তোমরা ভুলো না, আমি আছি তোমাদের মাঝে।